আপনি জানেন আমার একজন পরিচিত ভাইয়ের এই ইমোজি, হ্যাঁ, এই ইমোজি কিন্তু সে সেল করছে কত, প্রায় $45। আপনি মানে যদি এটা শুনেন হয়তোবা অবাক হবেন, কিন্তু এটাই সত্য যে একটা ইমোজির $45, মানে বাংলা টাকায় প্রায় 5,000 টাকার মতো সে সেল করছে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি বরাবরের নেই, আজকেও কাজ করতেছিলাম, বাট ভাবলাম যে এই আজকে আপনাদের জন্য একটি ভিডিও বানাই, যেহেতু প্রতিদিনই বা একদিন দুই দিন হারে হারে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। তো আমার একটি চেষ্টা, আমি যতটুকু জানি আপনাদেরকে ফ্রিতে সেগুলো দেখানো এবং বোঝানো, ইনশাল্লাহ। তো যতটুকু জানি, যতটুকু বুঝি, ততটুকু শেখানোর, দেখানোর, বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও, কারণ এক ভাই আমাকে বলেছিল যে ভাইজান কীভাবে ইমেজ থেকে আমরা প্রম্পট বের করতে পারবো, এটা নিয়ে একটা ভিডিও দিবেন। তো সেই সাপেক্ষে ভাবলাম যেহেতু কাজই করতেছি একটা ভিডিও বানিয়ে ফেলি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে যাচ্ছি আমার এই কী বলে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এইখানে দেখেন আমি শিলুটি লিখে সার্চ দিয়েছিলাম। হ্যাঁ, সার্চ দেওয়ার পরে পিক্সাবে একটা ওয়েবসাইট আছে, আপনারা জানেন। তো আমি পিক্সাবেতে চলে যাচ্ছি। পিক্সাবেতে যাওয়ার পরে এইখানে দেখেন ফ্রিতে, এগুলো কিন্তু ফ্রি, বুঝছেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি শিলুটি। তো আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর দেখি কোনটা নিয়ে কাজ করা যায়। এখানে হিউজ পরিমাণ কিন্তু আপনি ফ্রি শিলুটি, ভেক্টর এগুলো পাবেন। হ্যাঁ, আমরা এমন একটা দেখি। হ্যাঁ, আমার ভিডিওগুলো তুলনামূলক বড় হলেও আমি চেষ্টা করি প্রপারলি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, সরি। তো আমার এখানে এই যে এটা আছে, এটাকে আমি কি করলাম, আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিয়ে এই যে কপি ইমেজ থেকে চলে যাচ্ছে কোথায়, সেট জিপিটিতে। এই যে দেখেন আমার সেট জিপিটি, আমি দেখাচ্ছি। এই যে এখানে গেলাম, যাওয়ার পর আমি কিন্তু এই যে সেট জিপিটি এখানে খুলে রাখছি। তো খুলে রাখার পর আমি কি করব, এটাকে এইখানে ওই যে এটা কি করছিলাম, কপি করছিলাম, এই যে পেস্ট করে দিব। পেস্ট করে এখানে এই যে দেখেন প্লিজ, এখানে একটা সরি নিচেরটা আমরা করে, প্লিজ মেক মি এ সিম্পল ফ্রম দিস পিকচার। হ্যাঁ, আমি এটা লিখে এখানে কন্ট্রোল বি চেপে এখানে দিয়ে দিলাম। তো দেখি তারা আমাকে এই ইমেজ থেকে কি দেই, এই প্রম্পটটা বের করে দেই। তো এটাই দেখার পালা। তো একটু ওয়েট করি। তো এটা এই যে হয়ে গেছে। ওকে, এই যে আমি এটাকে কি করলাম, টোটালি কপি করলাম। ওকে, কপি করার পর আমি চলে যাচ্ছি আমার কিসে, সরি দেখি, আচ্ছা, সফট ভিনটেজ। ওকে, সো এগুলো আমি পরে ডাউনলোড করি। এখন এই যে পেস্ট করে দিলাম। তো দেখি আমাকে তারা কেমন দেয়। একটু ওয়েট করি। এই তো প্রায় 1.5 মিনিট 2 মিনিটের মতো। তার আগে এটা হোক, তার আগে কিছু কথা বলে নেই। এই যে দেখেন আমি কিন্তু এইখানে কাজ করতেছি, দেখেন বেশ কয়েকটা লিস্ট নিছি কিন্তু এইখানে। তো এখান থেকে একটু আলাদা করে দেখাই আপনাদেরকে, আপনারা কি নিয়ে কাজ করতে পারেন। এই যে দেখেন এটা কিন্তু এই যে এসি আছে না, এসিরিয়া, তারপর এই যে এটা দেখেন হ্যান্ডকাপ। এই যে এটা আমি একটু আলাদা করে আপনাদেরকে দেখাই। এটাকে আমি কন্ট্রোল জেড এটাকে ধরলাম, তারপর শিফট চেপে সাপোজ এটাকে আমরা নিলাম। হ্যাঁ, এটাকে নিলাম, তারপর আমরা এই যে এটাকে নিতে পারি। হ্যাঁ, তারপর কি নিতে পারি, এই যে এটাকে নিতে পারি, তারপর এটাকে নিতে পারি। আমি দেখাচ্ছি, জাস্ট আপনারা
আমি ইয়াগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু কাজ করবেন, ঠিক আছে। এখন আমি দেখালাম, আপনারা এগুলো নিয়ে রিসার্চ করলেন না ভাই, তাহলে তো হবে না, আপনি চেষ্টা করতে হবে, তাই না। এইটা নিচ্ছি, তারপর এইটা নিচ্ছি, হ্যাঁ, আর কি আছে, আচ্ছা এই যে এইগুলো নিলাম, হ্যাঁ। তারপর নেওয়ার পরে এখানে ছেড়ে দেব, এটাকে একটু ছোটো করি, তার এই যে দেখেন, তারপর এটাকে শিফট অল্টার ধরে এই যে এটার মধ্যে নিয়ে আসলাম, তারপর এটাকে একটু বড় করে দিলাম, ওকে। এখন এটাকে আমি ধরে, সরি, এটাকে ধরে কোন শিফট অল্টা ধরে বড় করে নেব এক সমান, হ্যাঁ। তারপর এই যে দেখেন, এটাকে ধরে কি করব, এক সমান, এটাকে ধরে একটু বড় করে নেব। তারপর এটা আছে, এটাকে ধরে একটু বড় করে নিচ্ছি। তারপরে যে দেখেন, এটা আছে, বড় করে নিলাম। এইটা আছে, আপনি জানেন আমার একজন পরিচিত ভাইয়ের এই ইমোজি, হ্যাঁ, এই ইমোজি কিন্তু সে সেল করছে কত, প্রায় $45। আপনি মানে যদি এটা শুনেন হয়তোবা অবাক হবেন, কিন্তু এটাই সত্য যে একটা ইমোজির $45, মানে বাংলা টাকায় প্রায় 5,000 টাকার মতো সে সেল করছে, বুঝতে পারছেন। এখানে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আজকে আপনাদেরকে 6টা ক্যাটাগরি দেখালাম। এগুলো নিয়ে আপনারা 10টা 15টা করে দিতে পারেন, ঠিক আছে। তবে খেয়াল রাখবেন আপনার ভেক্টরগুলো যাতে একটু রেজুলেশন ভালো হয়, কোয়ালিটিফুল হয়, ওকে। এই দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা দেখি আমার এখানে আমাকে তারা দিছে কি না, এই তো দিয়ে দিছে। এই যে দেখেন আমি কি করছি, আচ্ছা এটা কি আমি কোনো জায়গা থেকে কপি করছি নাকি এটা সম্পূর্ণভাবে আমি প্রম্পটটা জেনারেট করছি, আপনারাই বলেন। আমি এইখান থেকে এইখান থেকে আমি কি করছি যে এই ছবিটাকে আমি স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নিয়ে আমি কি করলাম, আমি ChatGPT মামার কাছে বললাম যে মামা তুমি আমাকে প্লিজ মেক মি এ সিম্পল ফ্রম দিস পিকচার, মানে তুমি আমাকে কি করে দাও, এটা থেকে একটা সিম্পল প্রম্পট জেনারেট করে দাও এই পিকচার থেকে। তো সে আমাকে দিয়ে দিল, ঠিক আছে। এটা কিন্তু ঈগল, বুঝতে পারছেন। এটা দেখেন কেমন হিবিজিবি, আর আমারটা দেখেন একটু, আমারটাও ঈগল, তারটাও ঈগল। তো এই যে দেখেন আমারটাও কিন্তু বানাইছি, এই যে দেখেন। আচ্ছা এখন আসে আরেকটা কথা, এই যে 4টা এখানে দিয়ে দিছে, 4টা থেকে যে 4টাই নেব বা 4টাই নেবেন এটা কিন্তু ভাই কথা না, ঠিক আছে। আপনার কাছে যেটা ভালো মনে হবে যেটা মার্কেটে চলবে, মানুষের ডাউনলোড দিবে, হ্যাঁ, আপনি ওই বেছে বেছে কিন্তু কাজ করতে পারেন, বুঝতে পারছেন। এই যে আমি এটা নিয়ে নিলাম কারণ এটা ভালো লাগছে, এটা যে কোনো মানুষের কাছেই ভালো লাগবে। এইটাও নিচে দেখেন, এটাও কিন্তু ভালো লাগার মতোই, ঠিক আছে। এটাও নিলাম। তারপর দেখেন এইটা যে আছে এটা বিশাল বড়, তারপর আমি নিচ্ছি, বাট এটা আপলোড করবো কিনা এটা আমি কনফিউজড, করবই না। তো যাই হোক, এইটা দেখেন, এইটাও কিন্তু ভালো, বুঝতে পারছেন। এগুলো কিন্তু টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়, বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, এটাও ডাউনলোড করে নিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করা হয়। আচ্ছা সাপোজ আমি আরেকটা দেখাচ্ছি, ধরেন আমি এখান থেকে বের হয়ে গেলাম, বের হওয়ার পরে দেখি আর কোনো ভালো আছে কি না। আপনি যদি আমি যেভাবে দেখাইছি এইভাবে করতে পারেন তাহলে এটা হবে ইউনিক, বুঝতে পারছেন। এটা করলে আপনার কোনো সন্দেহ থাকবে না, আপনারটা কোনো মানুষ কোনো কি করবে না, কপিরাইটের কোনো কাতারেই ফেলবে না, ওকে। এটা হচ্ছে একদম ক্রিয়েটিভ। এটা হচ্ছে ফাদার ডে ইয়াতেও এগুলো টি-শার্ট ডিজাইন ইউজ করা হয়। যাই হোক আমরা নিলাম না। আচ্ছা এইটা দেখি আমরা এটা দেখি। আমি এটাকে কি করলাম, এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম, কপি করে ফেললাম। তারপরে কি করলাম, এখানে গিয়ে Ctrl+V বা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। তারপরে যে এইটা আছে, এই যে এটা বারবার লিখতে হবে না, আমি একবার লিখে রাখছি। এটা থেকে আমি ডাউনলোড করে কপি করে
পেস্ট করে দিলাম, তারপরে এটাতে দিয়ে দিলাম, দেখি আমাকে কে দেই। হ্যাঁ, একটু ওয়েট করি। তো আশা করি আমি যে ইয়াটা বানাচ্ছি বা ভিডিওগুলো দিচ্ছি আপনাদের 1% হলো উপকার আসবে। আমি চাচ্ছি ভাই বেশি দরকার নাই, আমার ভিডিওগুলো যারা দেখেন, আমার যারা ভাই বোন আছেন যারা ভিডিওগুলো রীতিমতো দেখেন, তারা যাতে প্রতিদিন করে 1% আমার সাথে আগাতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের মতো শিখতেছি, রিসার্চ করতেছি, কাজ করতেছি। ওকে, আচ্ছা, তারপর আমরা কি করব, এই যে আইডিওগ্রামে চলে যাওয়ার পরে এই যে দিয়ে দিলাম, এখন জেনারেট দিচ্ছি। ওকে, আবার একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বললাম, আপনারা যদি এই 6টা জিনিস যে দেখাইছি এইগুলো নিয়ে একটু ভাবেন, দেখেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা ভালো যেমন কোয়ালিটিফুল ভেক্টর দিতে পারবেন, ঠিক তেমনিভাবে আপনাদের রিসার্চ করার যে একটা আগ্রহ ওইটাও কিন্তু বেড়ে যাবে। ওকে, যত আপনি অনুসন্ধান করবেন, যত আপনি রিসার্চ করবেন, ততই কিন্তু আপনি নতুন কিছু সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, অভিজ্ঞতা বাড়বে। ওকে, আচ্ছা, এটাকে আমি এই যে স্কেচ আর্ট শিলুটি দিলে কিন্তু এটা বেশি কালো হয়ে যায়। ওকে, সো শিলুটি আমরা কি করব না, আমি শিলুটি দিই না, আমি স্কেচ আর্ট দিই। ওকে, এটা দিছি। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, একটু বড় করি। এই যে দেখেন, যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, এই জিনিসটা দেখেন, এই যে এখানে একটু কি আছে, একটু গ্যাপ আছে, তাই না? একটু গ্যাপ আছে। তো এই গ্যাপটাকে আমরা কিভাবে করতে পারি, গ্যাপটাকে আমি এইভাবে ধরলাম, ধরার পরে এইভাবে নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে কি করলাম, এই যে এটাতে গেলাম, যাওয়ার পর এই যে দেখেন আমার এটা হয়ে গেছে। ওকে, তো আমি কি করে ফেললাম এটাকে, তারপর আমি এটাতে দিয়ে দিলাম। ওকে, আমি অবজেক্ট এক্সপান্ড, অবজেক্ট এক্সপান্ড। ওকে, তো আমার কাজ কিন্তু শেষ। আগে যে একটা দাগ ছিল এটা কিন্তু নাই, ঠিক আছে? তো এগুলো আপনারা দেখে দেখে কাজ করতে পারেন, তাহলে হবে কি আপনাদের যে সমস্যাটা ওইটা দূর হবে। ওকে, ওকে, তো আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, যে সমস্যাটা দেখবেন যেখানে ওইখানে এগুলো করে নেবেন, ঠিক আছে? এটাকে আমি স্কেচ আর্ট করে নিচ্ছি, দেখি কেমন আসে। না, মোটামুটি ভালো। তো এটাকে আমি রাখবো, তারপরে এটাকে এই যে দেখেন এক্সপান্ড, দেখেন এই যে লেখাটা দেখা যায় কি একদম নিজে লিখছি, বুঝছেন? মানে আমি নিজে লিখছি এমন বোঝা যায়। ওকে, আপনারা এইভাবে দেখে নেবেন। এই যে 1 2 3 4 5 6টা আপনাদেরকে নিজ দিলাম, মনে করেন নিজের ভারীর কাজের মতো আর কি, ঠিক আছে? ওইগুলো রিসার্চ করবেন, ওইগুলো রিসার্চ করে করে আপনারা কাজ করতে পারেন। ওকে ভাই, রিজিক হচ্ছে আল্লাহর দান, বুঝছেন? এই রিজিক যখন আপনার থাকবে, তখন আপনার যদি আল্লাহ দান করে, তখন কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এখন আমি যে কাজটা করতেছি, আমি কিভাবে কাজ করি, এটা যদি আপনাদের সাথে শেয়ার করি, এমনটা না যে আপনারা আমার ভাগ নিয়ে যাবেন। আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে, যাহা রাখে তা অবশ্যই আমি পাবো, তাই না? তো আমি যেটা করতেছি, আপনারা যেহেতু আগ্রহী, আপনারাও কাজ করতেছেন, আপনারাও জানেন, আপনারাও করেন, সমস্যা কি? তো যাই হোক, আমি এটা নিব না। ওকে, দেখছেন আমি কিভাবে প্রম্পট জেনারেট করলাম ইমেজ থেকে। তো আপনারা সেম এইভাবে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করবেন। যে কোনো ছবিকে কি করবেন, স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে তারপর আপনারা এটা চ্যাটজিপিটির কাছে এনে লিখে দেবেন। কি লিখবেন দেখেন, প্লিজ মেক মি এ সিম্পল প্রম্পট ফ্রম দিস পিকচার। আমি এটা লিখছি, আপনি আরও সুন্দর করে লিখতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা কি করতে পারেন ভাই, ইমেজ থেকে প্রম্পট বের করতে পারেন এবং সেই প্রম্পটকে আইডিওগ্রাম এআই দিয়ে আপনারা ভেক্টর বানাতে পারেন। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি বেশি করে রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন,
কাজ তো অবশ্যই করবেন, মাস্ট বি। আপনি ভাই একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ দেখবেন অবশ্যই বেনিফিট আসবে ইনশাল্লাহ, যেটা আমারও হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার একটু একটু করে হচ্ছে। তো আশা করি রমজান মাস কিংবা তারপর থেকে আরও ভালো একটা বেনিফিট পাবো আর কি ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।